আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে বড় বড় রসুনের কোয়া নিয়ে নিলাম। রসুনের আচার বানাবো। অনেক দিন ধরে চিন্তা করছি, কিন্তু অলসতার কারণে হয় না। তাও আজকে একটু রসুনের আচার বানাবো। আমরা সবাই এই আচারটা খুব পছন্দ করি বাসায়। চলেন বানাই, আমার সাথে থাকেন আপনারা। শুকনো জাল আর 1 চামচ পাঁচফোড়ন দিলাম। এখন এটা আমি সুন্দর করে ভেজে নিব একটু, যাতে ঘ্রাণটা আসে। পাঁচফোড়ন থেকে আমার ঘ্রাণটা বের হয়ে গেছে, মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুনগুলো। এখন বারবার নাড়াচাড়া, এই যে আমি আস্তে আস্তে নাড়ছি। এখন একটু তেলের ফোলা ভাবটা কমে গেছে, তবে তেলের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি। পট ভরেও আমার থাকবে, যে অবস্থা আমি তেল দিয়েছি। বেশি তেল দিলাম এই জন্য, যেটা যতটা ভিজবে অত ছপ থাকবে, জিনিসটা ভালো থাকবে, অনেক দিন বসে খাবো। এই যে আবারও ফুলে উঠতেছে। এই যে কিছু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা আমাদের ঘরে সবাই আমরা পছন্দ করি। আমরা ভর্তাও খাই কালো জিরা। আমার পেজে কালো জিরা ভর্তা আছে, দেখে নেবেন আপনারা যদি কারো প্রয়োজন হয়। আমি এখানে আদা নিয়েছি, সরিষা বাটা, রসুন বাটা, এগুলো আমি এখন দিয়ে দিব। এই যে আদা বাটা, সরিষা বাটা 1 চামচ করে নিয়েছি, রসুন বাটা। এখন আমি আস্তে আস্তে করে নাড়বো এগুলো। সরিষা বাটাটা সব আমি দিই নাই, কিছু আছে ওখানে। তেলটা এমনভাবে ফুলে উঠছে, পড়ে যাওয়ার মতো অবস্থা। 1/2 লিটার তেল প্রায় সবই দিয়ে দিছি, অল্প একটু তেল আছে। এখানে আমি পাঁচফোড়ন রেখেছি, মরিচের গুঁড়া রেখেছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো আমি এখন দিয়ে দিব। আমি এগুলো এখন সবগুলো মেপে মেপে নিচ্ছি, 1 চামচ 1 চামচ করে নিছি। হলুদটা একটু বেশি দিলাম। পাঁচফোড়ন গুঁড়োটা আমি দিই নাই, একটু পরে দিব, উঠাবার আগে আগে দেবো, যেহেতু পাঁচফোড়ন ওখানে আছে। নাড়তে থাকা লাগবে আস্তে আস্তে করে, নিচে যেন লেগে না যায়। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা। দেখেন এখন আমার তেঁতুল দেওয়া হয় না। এই যে 1 কাপ তেঁতুল, এখানে আমি তেঁতুলটা এখন দিয়ে দিব। এখন শুধু ছিরকাটা দেওয়া বাকি আছে। আস্তে আস্তে সিদ্ধ হোক, ওঠাবার আগে একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেবো, যাতে সেন্টটা ভালো আসে। লবণ দেওয়া হয়নি, লবণ দিব এখন। বন্ধুরা দেখেন আমার আচারটা, এখানে আমি ছিরকা 2 টেবিল চামচ মেপে রেখে দিচ্ছি। আমি ছিরকাটা দিয়ে দিলাম, আর বাকিটা থাকুক, 2 টেবিল চামচের বেশি আছে। বন্ধুরা 4 চামচ চিনি নিয়েছি, আমি এখন চিনিটা দিয়ে দিলাম। এরপর লাস্টে একটু বিট লবণ আর পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দেব। আমার আচার কমপ্লিট। কত কম সময়ের ভিতরে এই আচারটা বানানো যায়। সব কিছু রেডি করলে শুধু রসুনের কোয়াটা খুলতে একটু সময় লাগে। আমি একদম বটি দিয়ে হাতে খুলছি, সময় লাগছে অনেক। বন্ধুরা আমি আচারটা চেক করলাম, এত সুন্দর হয়েছে। আজকে আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে অন্য কোনো শাক সবজি খাবে না, শুধু এটা দিয়ে মনে হয় 2 প্লেট খাবে। কারণ আমি তো জানি আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড এই দুজনে টক খায় এবং আচার খুব পছন্দ তাদের। আমি আর আমার বড় ছেলে অত পছন্দ করি না, আমরা খাই, জাস্ট ভালো লাগে খাই।
আমাদের এত পছন্দ না। আগে আমি অনেক ধরনের আচার করতাম, আমের আচার, তেঁতুলের আচার, রসুনের আচার, তারা খেত। তবে একটা জিনিস বানালে সবাই যদি খায় ভালো লাগে, বানাবার সার্থক হয়। আমার বাসা বানালে আমার বাচ্চারা খায়, বাচ্চা তো নাই এখন, ওরা বড় হয়ে গেছে। আমার ছোট ছেলে বড় ছেলে খেত, বড় ছেলে এখন একটু বাইরে থাকে, ভার্সিটিতে পড়ে। ও তেমন ঘরের খাবার থাকেই না ঘরে বেশি, যখন আসে তখন খায়, অল্প খায়, বেশি খায় না। বাহির থেকে শুধু বিরিয়ানি খায়, তার পছন্দ হয়েছে বিরিয়ানি, কাচ্চি। ছোট ছেলেটা বাসায় থাকে, ও এবার ইন্টার পরীক্ষা দেবে। সবাই আমার বন্ধুরা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের পরীক্ষা, ইন্টার পরীক্ষা 30শে জুন শুরু হবে। এখন একটু দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, একদম এটা ভিতরে ঢুকে যায়। এখন আমি একটু পাঁচফোড়নের গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। আমি সব আচারই উপর থেকে একটু পাঁচফোড়নের গুঁড়োটা দিই, দিলে আমার কাছে একটু ভালো লাগে, সেন্টটা ভালো আসে। টেস্ট লাগার জন্য 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা বাকি ছিল, এটা একটু দিয়ে দিলাম। যেহেতু আমার বিট লবণ বাসায় আছে, এজন্য আমি এটা দিয়ে দিলাম। এখন আমি উঠিয়ে ফেলবো। এখন আমি আচারটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখবো, তাহলে কালারটা সুন্দর থাকবে। বন্ধুরা দেখেন, আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আচারটাকে পটের ভিতরে ঢুকাবো। আমি অলরেডি খেয়ে ফেলছি ভাত দিয়ে, অনেক মজা হয়েছে। আমার ছোট ছেলে তো খাওয়ার জন্য এখনও হাঁসফাঁস করতেছে, তাড়াতাড়ি পটে ঢুকাও, আমি খাবো খাবো এরকম করতেছে। আমার খুব মজা লাগতেছে এটা দেখে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এটাকে পটের ভিতরে ঢুকাই, আপনারা দেখেন আমার কতটুকু হয়। বন্ধুরা অবশেষে দেখেন আমার আচারটা এক পট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। আমি অনেকখানি খেয়েছি, অনেক মজা হয়েছে। আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। খুদা হাফেজ।